মাতাম খ্যাবজা আলফাহাম রেস্টুরেন্ট নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, যেটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। প্রথম বিষয় হচ্ছে যে ওদের রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড় না, ভিতরে সামান্য একটু স্পেস আছে এন্ড বাইরে বসে খাওয়ার জায়গা আছে। আর আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলেছি যে ওদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা আরো একটু ইমপ্রুভ করতে হবে। আর এটাকে বাদ দিলেও ওদের যে খাবারের প্রাইস এটা যে একটু বেশি, এটা কিন্তু আমার ভিডিওতে আমি বলেছি। তোমরা হয়তোবা এই জিনিসটা নিয়ে হয়তো বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছো। অনেকে একটা কমেন্ট বারবার করো, সেটা হচ্ছে যে ফ্রি খাবার খেলে নাকি খাবার অনেক মজা লাগে। তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমি ফ্রি খাবার খাই না, কিন্তু তারপরও আমার কাছে ওদের খাবারটা মজা লেগেছে। এর পাশাপাশি ওদের ওখানে বসে খাওয়ার যে স্পেসটা আর কি, একেবারে ওই জায়গাটাও কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করার কথা কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি, তোমরা খেয়াল করলে দেখতে পারবে। রেস্টুরেন্টের লোকেশন কোথায়, ভিতরে ডেকোরেশন কেমন, স্পেস কতটুকু, খাবারের দাম কেমন, খাবার টেস্ট কেমন, ভিডিওতে কেমন দেখা গিয়েছে, তোমাদের লোকেশন থেকে খাবারের দূরত্ব কতটুকু, সবকিছু বিচার বিবেচনা করে তোমরা একটা রেস্টুরেন্টকে সিলেক্ট করবা। আদারওয়াইজ শুধুমাত্র একটা ভিডিও দেখে দৌড় দিয়ে চলে যাবে। আমি বোঝাতে চেয়েছি সবকিছু বিচার বিবেচনা না করে যদি হুটহাট একটা রেস্টুরেন্টে চলে যাও, সেই ক্ষেত্রে তোমাদের ঠকে যাওয়ার চান্স সবসময় বেশিই থাকবে।